সুপ্রিয় দর্শক, মগরাহাট থেকে আমি ডাক্তার আনোয়ারুল হক। আজকের ভিডিও, একটি পেশেন্ট আমার কাছে এসেছে। তার দুটি সমস্যা, একটা হচ্ছে টনসিল এনলার্জ করেছে এবং আরেকটি সমস্যা, তার টনসিলের মধ্যে স্টোন ফর্মেশন হচ্ছে। এটা দীর্ঘদিন ধরে হচ্ছে। রোগীর বয়স প্রায় 42, চেহারা রোগাটে চেহারা এবং কিছুটা সিকি লাগছে, কথাবার্তা একটু কম বলে। তো আমার চেম্বারে এসছে, এই প্রথম এসছে। আমি তাকে কেস টেকিং করলাম। কেস টেকিং করার পরে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করলাম। প্রশ্ন করার মধ্যে দিয়ে অনেক কিছু জানা গেল। তো সেই জানার মধ্যে দিয়ে আমি রেপার্টরি করার চেষ্টা করছি। তো আমি যেভাবে রেপার্টরি করি সেটা হচ্ছে যে প্রথমে একটা কি দুটো এলিমিনেটিং সিমটম সিলেকশন করি, তারপরে মায়াজমেটিক ব্যাকগ্রাউন্ডের সিলেকশন সংগ্রহ করে সেগুলোকে কেন্টস রেপার্টরিতে অ্যাড করি। তো কেন্টস রেপার্টরি আমি খুললাম। খোলার পরে আমি কেন্টস রেপার্টরিতে সিমটম অ্যাড করলাম। প্রথমে থ্রট চ্যাপ্টার খুললাম। থ্রট চ্যাপ্টারে ক্যালকেরিয়াস ফরমেশন রুব্রিক্সে গেলাম। থ্রট চ্যাপ্টারে ক্যালকেরিয়া ফরমেশন রুব্রিক্সে গেলাম। যাওয়ার পরে আমি সেটাকে অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি চলে গেলাম ওই থ্রট চ্যাপ্টারেই এনলার্জ টনসিল। এনলার্জ টনসিল এই রুব্রিক্সটাকেও অ্যাড করলাম। অ্যাড করার পরে আমি জেনারেলিটিসি চ্যাপ্টারে গেলাম। সেখানে গিয়ে আমি সাইকোসিস কে অ্যাড করলাম এই কারণে যে আমি মনে করি যেহেতু টনসিল এনলার্জ করেছে তাই সেটাটা সাইকোটিক ব্যাকগ্রাউন্ড আছে। তো সিলেকশন করার মধ্যে দিয়ে যে মেডিসিনগুলো এলো, প্রথম মেডিসিন এলো ক্যালকেরিয়া কার্ভ। 3টে সিমটমই কভার করেছে, 6 পয়েন্ট পেয়েছে। 3টে সিমটমই কভার করেছে, 6 পয়েন্ট পেয়েছে। তো ক্যালকেরিয়া কার্ভ আমরা কখন দেবো? এর সঙ্গে আমাকে মেটেরিয়া মেডিকা এবং অর্গাননকে মিক্সড করে একটা ওষুধ সিলেকশন করতে হবে। শুধু এই 3টি সিমটমের উপর ভিত্তি করে এটা গাইডলাইন হতে পারে কেন্টস রেপার্টরিতে, কিন্তু ওষুধ সিলেকশনের উপরে করা যাবে না। তাই আমি তাকে বিশ্লেষণ করে আরো কিছু প্রশ্নের মধ্যে দিয়ে জানতে পারলাম যে তার চেহারাটা রোগাটে হলেও সে ডিম খেতে ভালোবাসে, প্রচন্ড ঘাম হয়, প্রায়ই কনস্টিপেশনে ভোগে। কনস্টিপেশনে যখন ভোগে তখন তার সমস্যাটা একটু কম থাকে। তার যখন লুজ মোশন হয় তখন সে আনইজি ফিল করে, দুর্বলতা ফিল করে এবং আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স তার নানা রকম সমস্যা তৈরি হয়। বুকে পালপিটেশন হয়, একটা মেন্টাল প্রবলেম হয়, যার জন্যে সে পজিশনে একটা অ্যাভারশন তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। প্রচন্ড ঘাম হয় তার এবং তার হিট কোল্ড রিলেশন জানতে পারলাম। চিলি পেশেন্ট, প্রচন্ড চিলি, তার ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে এবং সে সিদ্ধ ডিম হোক আর ভাজা ডিম হোক যে কোনো ডিমই সে খেতে ভালোবাসে। এর পরের মেডিসিন তাকে আমি দিলাম ক্যালকেরিয়া কার্ভ, যেহেতু সে ক্যালকেরিয়ার পেশেন্ট আমি বুঝতে পারছি। তো আমি তাকে প্রশ্ন করার মধ্যে দিয়ে ক্যালকেরিয়া কার্ভ দিলাম। 100 ml অ্যাকোয়াডিস্টে 5 ফোঁটা অ্যালকোহল দিয়ে 2টো পপি সিড ক্যালকেরিয়া কার্ভ 0/1 দিলাম। তারপরে মেডিসিন এসছে রেপার্টরিতে, 2টো সিমটম করেছে ব্যারাইটা কার্ভ। তো ব্যারাইটা কার্ভ যদি পেশেন্ট আসে কখন আমরা দেব? যদি দেখা যায় রুগীটির চেহারাটা একটু মোটা সোটা, বেঁটে খাটো, বোকাটে চেহারা, কিছুটা চাইল্ডিশ, তার হিস্ট্রি নিয়ে জানা গেল যে সে আত্মীয় স্বজন এলে আলমারির পিছনে লুকাতো ছোটবেলায়। এরপরের মেডিসিন 2টো সিমটম পেয়েছে, 5টা নাম্বার কভার করে 5 পয়েন্ট পেয়েছে, সে হচ্ছে ল্যাকেসিস। তো ল্যাকেসিস আমরা কখন দেব? যদি দেখা যায় যে রুগী টাইট জামা কাপড় অপছন্দ করে, লুজ জামা কাপড় পছন্দ করে, সাপের প্রচন্ড ভয়, সাপের ভয় করে এবং সাপের স্বপ্ন দেখে। সাপের স্বপ্ন দেখা সত্ত্বেও সে
তার একটু সন্দেহ, মানসিকভাবে সন্দেহবাতিক আছে এবং প্রচণ্ড কথা বলে। সে বলে যে আমি সবসময় কথা বলতে পছন্দ করি। সেরকম রুগী পাওয়া গেলে তাকে ল্যাকেসিস দেওয়া যেতে পারে। এরপরের মেডিসিন যেটা দুটো সিমটম কভার করেছে, 5 পয়েন্ট পেয়েছে, নাইট্রিক অ্যাসিড। তো নাইট্রিক অ্যাসিড কখন দেওয়া হবে? যদি দেখা যায় রুগীর প্রস্রাবে হিস্ট্রি পাওয়া যায়, রুগীর প্রস্রাবে প্রচণ্ড গন্ধ, ঝাঁঝালো গন্ধ, অ্যামোনিয়াকাল গন্ধ, এবং মানসিকভাবে এটা যদি পাওয়া যায় যে রুগী একগুঁয়ে অবস্টিনেসি আছে এবং যার সঙ্গে ঝগড়া হয় তার সঙ্গে সারা জীবন কথা বলে না, তার ঘামে দুর্গন্ধ, প্রস্রাবেও দুর্গন্ধ, এবং আরও কিছু সিমটম কালেকশন করে যদি দেখা যায় যে নাইট্রিকে তার লালাস্রাব প্রচুর হচ্ছে, এরকম যদি দেখা যায় বা কোনো ক্ষতস্থান আলসারেটিভ টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে নাইট্রিক অ্যাসিড দিলে নিঃসন্দেহে ভালো কাজ হবে। এরপরের মেডিসিন সিপিয়া, দুটো সিমটম কভার করেছে, 5 পয়েন্ট পেয়েছে। সিপিয়া আমরা কখন দেবো? যদি রোগী দেখা যায় চিলি পেশেন্ট এবং তার পেলভিক রিজিয়নটে মেল প্যাটার্ন এবং তার অ্যাবডোমেনটা একটু বিয়ারিং ডাউন আছে, পেন আছে অ্যাবডোমেনের মধ্যে, এবং সে দুধ সহ্য করতে পারে না, ইনডিফারেন্ট টু হাজব্যান্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। যদি সেরকম হয় যে তার ডিপ্রেশনে যদি ভোগে, তার মধ্যে যদি একটা স্যাডনেস থাকে, এরকম যদি কন্ডিশন হয়, সেক্ষেত্রে আমরা তাকে সিপিয়া দেব। এরপরের মেডিসিন দুটো সিমটম কভার করেছে, 5 পয়েন্ট পেয়েছে, স্টাফিসেগ্রিয়া। কিন্তু স্টাফিসেগ্রিয়া আমরা কখন দেব? যদি দেখা যায় রোগী একটা তার সাপ্রেসড অফ গ্রিফ আছে, কোনো ছোটবেলায় কোনো বাবা কৈশোর বয়সে কোনো বড় ঘটনার মধ্যে দিয়ে তার একটা জীবনে দুঃখ তৈরি হয়েছে, সেই দুঃখের পরে তার নানা রকম সমস্যা তৈরি হয়েছে, এবং তার দাঁতে যদি কোনো ক্ষয় থাকে, সিফিলিটিক কোনো ম্যানিফেস্টেশন থাকে, এবং তার যদি সাইকোসিসের কোনো ব্যাকগ্রাউন্ড থাকে, এবং সে রুগী যদি দাঁতের ব্যথায় প্রায়ই ভোগে, এরকম রুগীকে স্টাফিসেগ্রিয়া দেবো। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি ছিল টনসিল এনলার্জমেন্ট এবং টনসিলে স্টোন ফরমেশন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেল অল ইন ওয়ান সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। যদি ভালো না লাগে ডিসলাইক করুন, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই রকম ভিডিও আমি আরো অনেক দিতে চাই। আমার এই চ্যানেলে নানা রকমের ভিডিও আপলোড করা হয়, সেই ভিডিওগুলোর মধ্যে মেডিকেল অন্যতম।